তাই কি কখনো হয় মা? কেন এলি তুই এ বাড়িতে? এই বাড়িতে তোর যতটা অধিকার আছে ঠিক সমান অধিকার আমারও আছে। কি ভেবেছিলিস আমি আর কোনোদিনও আসবো না, তাই তো? কিন্তু তোদের ধারণা ভুল। শুনলাম তোরা নাকি ভীষণ বাড়াবাড়ি করছিস। পাঠশালায় পড়েছিস তো দাদা? শনিবারে কিন্তু পুরনো পড়া দিতে হতো, আর পড়া দিতে না পারলে মাস্টার লাঠি দিয়ে মারতো। ঠিক তোরা যদি বেশি বাড়াবাড়ি করিস না, আমায় আবার শনিবার করে এসে তোদের পুরনো পড়া নিয়ে যেতে হবে। কি বললে তুই? আওয়াজ নিচে নিচে নিচে। আমার বাবার খাবে, আবার আমারই উপরে গলাবাজি করবে। এটা তো আমি কিছুতেই বরদাস্ত করব না। তাহলে কি করবি তুই? দাদাকে, ওই দাদার ঘরে যেমন স্বপ্নাকে পাঠিয়েছি না ফুলসজ্জার করে, ঠিক তোমাকে এবার পাঠাবো শ্রী ঘরে। স্বপ্নাকে তুই বাসর ঘরে দিয়ে এসেছিস? হ্যাঁ, শুনলাম স্বপ্নার সাথে নাকি দাদার বিয়ে হয়েছে, কিন্তু সে এখনো সম্পূর্ণ অধিকার পায়নি। তাকে আমি কোনোদিনই আমার অধিকার দেব না। কেন দেবে না? তার কি কোনো মানে চুপ করো, সব দোষ তোমার। আরে বাবা, আমি কি করব? অগ্নি স্বপ্নাকে পছন্দ করে না তাই। কেন পছন্দ করে না? স্বপ্নাকে সুন্দর মেয়ে ভেবে তার দেহে কলঙ্কের দাগ লাগাতে পারে, অথচ স্ত্রীর স্বীকৃতি দিয়ে কাছে টেনে নিতে পারে না। বাহ, চমৎকার চমৎকার পুরুষের ধর্ম। তাকে কি স্বীকৃতি দেব সেটা কিন্তু আমার ইচ্ছা। দাদা, মেয়েরা কোনো গোলাপ ফুল নয় যে যখন ইচ্ছা হলো তুললাম, আবার যখন ইচ্ছা হলো ওই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিলাম। একটা কথা মনে রাখিস, ওই স্বপ্নার জীবন নিয়ে তুই যখন ছিনিমিনি খেলেছিস, ও সারা জীবনের দায়িত্বটা তোকেই নিতে হবে। ভাইনি আমি বলছিলাম কি, স্বপ্নের কথা বাদ দিয়ে তুই তোর নিজের কথাটা ভাব। কারণ আমি তো শুনেছি তোর নিজের স্বামীর কোনো ঠিক নেই, আবার তুই এসেছিস বড় বড় কথা বলতে। কথা তো বলতেই হবে মামা, তোমার মতো শকুনি মামার ভাগ্নি বললে কথা। আর তুমিও একটা কথা শুনে রাখো মামা, তুমি যদি স্বপ্নকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করো না, সবার আগে এসে আমি তোমাকে গলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। কি বললি তুই? তুই আমার ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবি? এই যে মধুবালা চক্রবর্তী, তোমার ভাই কোন অধিকারে এই জামাই বাবুর বাড়িতে পড়ে থাকে? এই অগ্নি, এই অগ্নি, শুনছিস? পাপড়ি কি আমাদের মামাকে অপমান করছে, তুই শুনছিস? আমি শুনেছি মা, আমি সব শুনেছি। আমি সব অপমান সহ্য করতে পারি, কিন্তু আমার মামাকে কেউ অপমান করলে কি করবি? মারবি? একটা কথা মনে রাখিস, আমি কিন্তু সেই পাপী নই যে ঝরে পড়বো। আর মামা কাকে বলে জানো? যে মামার অন্তরে থাকবে দিদি, জামাইবাবু, ভাগনা, ভাগ্নির প্রতি দরদ, সেই হচ্ছে প্রকৃত মামা। এটা তো মামা নয়, এটা একটা ধামা। আর যে ধামা দিয়ে এই বাড়ির প্রত্যেককে চাপা দিয়ে রেখেছে। শুনছিস? শুনছিস দিদি, শুনছিস? তোর সামনে ভাগ্নে আমাকে কিভাবে অপমান করছে। ভাই, থাকবো না, থাকবো না রে দিদি, থাকবো না। ভাগনার বউ মাত্রা মিটে গেলে আমি এই বাড়ি থেকেই চলে, তবে তুই বললে আমি নিশ্চয়ই থাকবো। আর তা না হলে যেদিকে দু চোখ যায় আমি সেদিকেই চলে যাবো। সত্যি সেদিকেই চলে যাবো, সেদিকেই চলে যাবো। তুই সবাইকে অপমান করছিস, কাউকে একটু সম্মান দিচ্ছিস না। হ্যাঁ দেব, অবশ্যই সম্মান দেব। তুমি যেদিন স্বপ্নাকে এই বাড়ির বউ হিসাবে মেনে নেবে, সেদিন নত মস্তকে সম্মান দেব, তার আগে নয়। একটা কথা শুনে রাখো, যাওয়ার আগে বলে যাচ্ছি, দিন বদলের পালা এসেছে। আর সেই দিন বদলের পালায় হাঁড়ি কাঠ সাজাবো আমি, আর তোমরা হবে সেই হাঁড়ি কাঠের বনে। কখনো তা সম্ভব নয়।
আমার নাম মধুবালা, আমার মুখে মধু, অন্তরে বিষ। আমাকে বলি দেওয়ার সাহস আজ পর্যন্ত কারোর হয়নি, আর হবেও না কোনোদিন। আমি অগ্নি, ওই বিনা গুণ। চলনটা হলো আমার ধর্ম, পড়ানোটা হলো আমার কর্ম, আর ধ্বংস করাটা হলো আমার অভ্যাস। ফুলসজ্জা কেমন হলো জামাই বাবু? কি চুটকি, তুই কখন এলি? আর কেন বা এলি তুই এই বাড়িতে? দিদির বউ ভাতে কবজি ডুবিয়ে খেতে এলাম, আর কেনই বা আসবো না, আমি যে তোমার শালি। শালি? শালি, শালি মানেই তো আদাগর ওয়ালি। নিজের বউ থাকতেও আমার দিদিকে বিয়ে করলে, আর দিদি থাকতে আমাকে বিয়ে করবে নাকি জামাই বাবু? ওই কাজটাই বাকি আছে আর কি। আর একবার নাও না জামাই বাবু, আমাকে নিয়ে ঝুঁকি। আহ, কেন তুই কাটা গায়ে নুনের ছিটে দিতে এলি বলতো? ওই নুনটাই তো সব খাবারে লাগে, তাই তো তোমাকে দিতে এলাম। তুই এখান থেকে যাবি কিনা আমি জানতে চাই। খাবি খাচ্ছ কেন গুরু, সবে তো শুরু। ছটকে! ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠেলাই না বাবাজি শোনো শোনো গোসাইজি, ঠেলাই না বাবাজি শোনো শোনো গোসাইজি। মরার ভয় যত করে জমে তোমায় ছাড়বে না। জমির গর্ত আমি বানাই রে আমি। তোরা যতই আমাকে ধ্বংস করার চেষ্টা কর না কেন, ধ্বংস আমি কিছুতেই হব না, কারণ আমি অগ্নি, ওই মিনা অগুণ। জ্বালানোটা হলো আমার ধর্ম, ওড়ানোটা হলো আমার কর্ম, আর ধ্বংস করাটা হলো আমার অভ্যাস। নিয়তি, সবই নিয়তি, আর তা না হলে আমার সংসারেতে দুঃখ নেমে আসতো না। পাচ্ছি না ঈশ্বর, আর আমি পাচ্ছি না। এবার আমাকে তুমি তোমার কাছে তুলে নাও ঈশ্বর। এত জ্বালা, এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না ঈশ্বর, আমি আর সহ্য করতে পারছি না। জয়, এ কি তুমি এভাবে চমকে উঠলে কেন? আমি বুঝি তোমার গায়েও হাত দিতে পারবো না? আরে না না, তুমি কেন আমার গায়ে হাত দেবে না? তুমি তো আমার স্ত্রী। তাই যদি হয় তাহলে তাহলে আজ থেকে আমি যা বলবো তোমাকে কিন্তু তাই শুনতে হবে। বেশ তো, বলো না তোমার কি কথা, আমি তোমার সব সব কথা রাখবো। না মানে সমস্ত দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটিয়ে আজ থেকে তুমি আমার। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি আর কারণ নও, তুমি শুধু আমার। শোনো না, না মানে আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন নয়, এটাই বাস্তব। তুমি শুধু একই, তুই এই বাড়িতে কেন এসেছিস? বাবার বাড়ি মেয়ে আসবে না, তাই কি কখনো হয় মা? কেন এলি তুই এ বাড়িতে? এই বাড়িতে তোর যতটা অধিকার আছে ঠিক সমান অধিকার আমারও আছে। কি ভেবেছিলিস আমি আর কোনোদিনও আসবো না, তাই তো? কিন্তু তোদের ধারণা ভুল। শুনলাম তোরা নাকি ভীষণ বাড়াবাড়ি করছিস। পাঠশালা, পাঠশালায় পড়েছিস তো দাদা? শনিবারে কিন্তু পুরনো পড়া দিতে হতো, আর পড়া দিতে না পারলে মাস্টার লাঠি দিয়ে মারতো। ঠিক তোরা যদি বেশি বাড়াবাড়ি করিস না, আমায় আবার শনিবার করে এসে তোদের পুরনো পড়া নিয়ে যেতে হবে। কি বললে তুই? আওয়াজ নিচে নিচে নিচে। আমার বাবার খাবে, আবার আমারই উপরে গলাবাজি করবে। এটা তো আমি কিছুতেই বরদাস্ত করব না। তাহলে কি করবি তুই? দাদাকে, ওই দাদার ঘরে যেমন স্বপ্নাকে পাঠিয়েছি না ফুলসজ্জার করে, ঠিক তোমাকে এবার পাঠাবো শ্রী ঘরে। স্বপ্নাকে তুই বাসর ঘরে দিয়ে এসেছিস? হ্যাঁ,
শুনলাম স্বপ্নের সাথে নাকি দাদার বিয়ে হয়েছে, কিন্তু সে এখনো সম্পূর্ণ অধিকার পায়নি। তাকে আমি কোনোদিনই আমার অধিকার দেব না। কেন দেবে না? তার কি কোনো মানে বোঝাবে? চুপ করো, সব দোষ তোমার। আরে বাবা, আমি কি করব? অগ্নি স্বপ্নকে পছন্দ করে না তাই। কেন পছন্দ করে না? স্বপ্নাকে সুন্দর মেয়ে ভেবে তার দেহে কলঙ্কের দাগ লাগাতে পারে, অথচ স্ত্রীর স্বীকৃতি দিয়ে কাছে টেনে নিতে পারে না। বাহ, চমৎকার চমৎকার পুরুষের ধর্ম। তাকে কি স্বীকৃতি দেব সেটা কিন্তু আমার ইচ্ছা। দাদা, মেয়েরা কোনো গোলাপ ফুল নয় যে যখন ইচ্ছা হলো তুললাম, আবার যখন ইচ্ছা হলো ওই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিলাম। একটা কথা মনে রাখিস, ওই স্বপ্নার জীবন নিয়ে তুই যখন ছিনিমিনি খেলেছিস, ও সারা জীবনের দায়িত্বটা তোকেই নিতে হবে। ভাগ্নে, ভাগ্নে, আমি বলছিলাম কি, এই স্বপ্নের কথা বাদ দিয়ে তুই তোর নিজের কথাটা ভাব। কারণ আমি তো শুনেছি তোর নিজের স্বামীর কোনো ঠিক নেই, আবার তুই এসেছিস বড় বড় কথা বলতে। কথা তো বলতেই হবে মামা, তোমার মতো শকুনি মামার ভাগ্নি বললে কথা। আর তুমিও একটা কথা শুনে রাখো মামা, তুমি যদি স্বপ্নকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করো না, সবার আগে এসে আমি তোমাকে গলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। এই, কি বললি তুই? তুই আমার ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবি? এই যে মধুবালা চক্রবর্তী, তোমার ভাই কোন অধিকারে এই জামাই বাবুর বাড়িতে পড়ে থাকে? হ্যাঁ? এই অগ্নি, এই অগ্নি, শুনছিস? পাপড়িকে আমার তোর মামাকে অপমান করছে, তুই শুনছিস? আমি শুনেছি মা, আমি সব শুনেছি। আমি সব অপমান সহ্য করতে পারি, কিন্তু আমার মামাকে কেউ অপমান করলে কি করবি? মারবি? একটা কথা মনে রাখিস, আমি কিন্তু সেই পাপী নই যে ঝরে পড়বো। আর মামা কাকে বলে জানো? যে মামার অন্তরে থাকবে দিদি, জামাইবাবু, ভাগনা, ভাগ্নির প্রতি দরদ, সেই হচ্ছে প্রকৃত মামা। এটা তো মামা নয়, এটা একটা ধামা। আর যে ধামা দিয়ে এই বাড়ির প্রত্যেককে চাপা দিয়ে রেখেছে। শুনছিস? শুনছিস দিদি, শুনছিস? তোর সামনে ভাগ্নে আমাকে কিভাবে অপমান করছে। ভাই, থাকবো না, থাকবো না রে দিদি, থাকবো না। ভাগনার বউ মাত্রা মিটে গেলে আমি এই বাড়ি থেকেই চলে, তবে তুই বললে আমি নিশ্চয়ই থাকবো। আর তা না হলে যেদিকে দু চোখ যায় আমি সেদিকেই চলে যাবো। সত্যি সেদিকেই চলে যাবো, সেদিকেই চলে যাবো। তুই সবাইকে অপমান করছিস, কাউকে একটু সম্মান দিচ্ছিস না। হ্যাঁ দেব, অবশ্যই সম্মান দেব। তুমি যেদিন স্বপ্নাকে এই বাড়ির বউ হিসাবে মেনে নেবে, সেদিন নত মস্তকে সম্মান দেব, তার আগে নয়। একটা কথা শুনে রাখো, যাওয়ার আগে বলে যাচ্ছি, দিন বদলের পালা এসেছে। আর সেই দিন বদলের পালায় হাঁড়ি কাঠ সাজাবো আমি, আর তোমরা তোমরা হবে সেই হাঁড়ি কাঠের বনে। না, কখনো তা সম্ভব নয়। আমার নাম মধুবালা, আমার মুখে মধু, অন্তরে বিষ। আমাকে বলি দেওয়ার সাহস আজ পর্যন্ত কারোর হয়নি, আর হবেও না কোনোদিন। আমি অগ্নি, ওই বিনা অগুণ। চলনটা হলো আমার ধর্ম, করণটা হলো আমার কর্ম, আর ধ্বংস করাটা হলো আমার অভ্যাস। ফুলসজ্জা কেমন হলো জামাই বাবু? কি চুটকি, তুই কখন এলি? আর কেন বা এলি তুই এই বাড়িতে? দিদির বউ ভাতে কবজি ডুবিয়ে খেতে এলাম, আর কেনই বা আসবো না? আমি যে তোমার শালি। শালি? শালি, শালি মানেই তো আদাগর ওয়ালি। নিজের বউ থাকতেও আমার দিদিকে বিয়ে করলে, আর দিদি থাকতে আমাকে বিয়ে করবে নাকি জামাই বাবু?
ওই কাজটাই বাকি আছে আর কি। আর একবার নাও না জামাই বাবু, আমাকে নিয়ে ঝুঁকি। আহ, কেন তুই কাটা গায়ে নুনে ছিটে দিতে এলি বলতো? ওই নুনটাই তো সব খাবারে লাগে, তাই তো তোমাকে দিতে এলাম। তুই এখান থেকে যাবি কি না আমি জানতে চাই। খাবি খাচ্ছ কেন গুরু, সবে তো শুরু। ছটকে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠেলাই না বাবাজি শোনো শোনো গোসাইজি, ঠেলাই না বাবাজি শোনো শোনো গোসাইজি। মরার ভয় যত জমে তোমায় ছাড়বে না। জমির গর্ত আমি বানাই রে আমি। তোরা যতই আমাকে ধ্বংস করার চেষ্টা কর না কেন, ধ্বংস আমি কিছুতেই হব না। কারণ আমি অগ্নি, আমি না অগুণ। জ্বালানোটা হলো আমার ধর্ম, পোড়ানোটা হলো আমার কর্ম, আর ধ্বংস করাটা হলো আমার অভ্যাস। নিয়তি, সবই নিয়তি। আর তা না হলে আমার সংসারেতে দুঃখ নেমে আসতো না। পাচ্ছি না ঈশ্বর, আর আমি পাচ্ছি না। এবার আমাকে তুমি তোমার কাছে তুলে নাও ঈশ্বর। এত জ্বালা, এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না ঈশ্বর, আমি আর সহ্য করতে পারছি না। জয়, এ কি তুমি এভাবে চমকে উঠলে কেন? আমি বুঝি তোমার গায়েও হাত দিতে পারবো না? আরে না না, তুমি কেন আমার গায়ে হাত দেবে না? তুমি তো আমার স্ত্রী। তাই যদি হয় তাহলে তাহলে আজ থেকে আমি যা বলবো তোমাকে কিন্তু তাই শুনতে হবে। বেশ তো, বলো না তোমার কি কথা, আমি তোমার সব সব কথা রাখবো। না মানে সমস্ত দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটিয়ে আজ থেকে তুমি আমার। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি আর কারণ নও, তুমি শুধু আমার। শোনো না, না মানে আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন নয়, এটাই বাস্তব। তুমি শুধু কি তুই এই বাড়িতে কেন এসেছিস? বাবার বাড়ি মেয়ে আসবে না, তাই কি কখনো হয় মা? কেন এলি তুই এ বাড়িতে? এই বাড়িতে তোর যতটা অধিকার আছে ঠিক সমান অধিকার আমারও আছে। কি ভেবেছিলিস আমি আর কোনোদিনও আসবো না, তাই তো? কিন্তু তোদের ধারণা ভুল। শুনলাম তোরা নাকি ভীষণ বাড়াবাড়ি করছিস। পাঠশালায় পড়েছিস তো দাদা? শনিবারে কিন্তু পুরনো পড়া দিতে হতো, আর পড়া দিতে না পারলে মাস্টার লাঠি দিয়ে মারতো। ঠিক তোরা যদি বেশি বাড়াবাড়ি করিস না, আমায় আবার শনিবার করে এসে তোদের পুরনো পড়া নিয়ে যেতে হবে। কি বললে তুই? আওয়াজ নিচে নিচে নিচে। আমার বাবার খাবে, আবার আমারই উপরে গলাবাজি করবে। এটা তো আমি কিছুতেই বরদাস্ত করব না। তাহলে কি করবি তুই? দাদাকে, ওই দাদার ঘরে যেমন স্বপ্নাকে পাঠিয়েছি না ফুলসজ্জার করে, ঠিক তোমাকে এবার পাঠাবো শ্রী ঘরে। স্বপ্নাকে তুই বাসর ঘরে দিয়ে এসেছিস? হ্যাঁ, শুনলাম স্বপ্নার সাথে নাকি দাদার বিয়ে হয়েছে, কিন্তু সে এখনো সম্পূর্ণ অধিকার পায়নি। তাকে আমি কোনোদিনই আমার অধিকার দেব না। কেন দেবে না? তার কি কোনো মানে বোঝা করো? সব দোষ তোমার। আরে বাবা, আমি কি করব? অগ্নি স্বপ্নাকে পছন্দ করে না। তাই কেন পছন্দ করে না? স্বপ্নাকে সুন্দর মেয়ে ভেবে তার দেহে কলঙ্কের দাগ লাগাতে পারে, অথচ স্ত্রীর স্বীকৃতি দিয়ে কাছে টেনে নিতে পারে না। বাহ, চমৎকার চমৎকার পুরুষের ধর্ম। তাকে কি স্বীকৃতি দেব সেটা কিন্তু আমার ইচ্ছা। দাদা, মেয়েরা কোনো গোলাপ ফুল নয় যে যখন ইচ্ছা হলো তুললাম, আবার যখন ইচ্ছা হলো ওই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিলাম। একটা কথা মনে রাখিস, ওই স্বপ্নার জীবন নিয়ে তুই যখন ছিনিমিনি খেলেছিস, ও সারা জীবনের দায়িত্বটা তোকেই নিতে হবে। ভাইনি আমি বলছিলাম কি, স্বপ্নের কথা বাদ দিয়ে তুই তোর নিজের কথাটা ভাব। কারণ আমি তো শুনেছি তোর নিজের স্বামীর কোনো ঠিক নেই, আবার তুই এসেছিস বড় বড় কথা বলতে। কথা তো বলতেই
হবে মামা। তোমার মতো শকুনি মামার ভাগ্নি বললে কথা। আর তুমিও একটা কথা শুনে রাখো মামা, তুমি যদি স্বপ্নকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করো না, সবার আগে এসে আমি তোমাকে গলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। কি বললি তুই? তুই আমার ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবি? এই যে মধুবালা চক্রবর্তী, তোমার ভাই কোন অধিকারে এই জামাই বাবুর বাড়িতে পড়ে থাকে? হ্যাঁ? এই অগ্নি, এই অগ্নি শুনছিস? পাপড়িকে আমার তোর মামাকে অপমান করছে, তুই শুনছিস? আমি শুনেছি মা, আমি সব শুনেছি। আমি সব অপমান সহ্য করতে পারি, কিন্তু আমার মামাকে যে অপমান করলে কি করবি? মারবি? একটা কথা মনে রাখিস, আমি কিন্তু সেই পাপী নই যে ঝরে পড়বো। আর মামা কাকে বলে জানো? যে মামার অন্তরে থাকবে দিদি, জামাইবাবু, ভাগনা, ভাগ্নির প্রতি দরদ, সেই হচ্ছে প্রকৃত মামা। এটা তো মামা নয়, এটা একটা ধামা। আর যে ধামা দিয়ে এই বাড়ির প্রত্যেককে চাপা দিয়ে রেখেছে। শুনছিস? শুনছিস দিদি, শুনছিস? তোর সামনে ভাগ্নে আমাকে কিভাবে অপমান করছে। ভাই, থাকবো না, থাকবো না রে দিদি, থাকবো না। ভাগনার বউ মাত্রা মিটে গেলে আমি এই বাড়ি থেকেই চলেই, তবে তুই বললে আমি নিশ্চয়ই থাকবো। আর তা না হলে যেদিকে দু চোখ যায় আমি সেদিকেই চলে যাবো। সত্যি সেদিকেই চলে যাবো, সেদিকেই চলে যাবো। তুই সবাইকেই অপমান করছিস, কাউকে একটু সম্মান দিচ্ছিস না। হ্যাঁ দেব, অবশ্যই সম্মান দেব। তুমি যেদিন স্বপ্নাকে এই বাড়ির বউ হিসাবে মেনে নেবে, সেদিন নত মস্তকে সম্মান দেব, তার আগে নয়। একটা কথা শুনে রাখো, যাওয়ার আগে বলে যাচ্ছি, দিন বদলের পালা এসেছে। আর সেই দিন বদলের পালায় হাঁড়ি কাঠ সাজাবো আমি, আর তোমরা তোমরা হবে সেই হাঁড়ি কাঠের বনে। না, কখনো তা সম্ভব নয়। আমার নাম মধুবালা, আমার মুখে মধু, অন্তরে বিষ। আমাকে বলি দেওয়ার সাহস আজ পর্যন্ত কারোর হয়নি, আর হবেও না কোনোদিন। আমি অগ্নি, ওই বিনা অঘুম। চলনটা হলো আমার ধর্ম, করণটা হলো আমার কর্ম, ধ্বংস করাটা হলো আমার অভ্যাস। ফুলসজ্জা কেমন হলো জামাই বাবু? কি চুটকি, তুই কখন এলি? আর কেন বা এলি তুই এই বাড়িতে? দিদির বউ ভাতে কবজি ডুবিয়ে খেতে এলাম, আর কেনই বা আসবো না? আমি যে তোমার শালি। শালি? শালি, শালি মানেই তো আদাগর ওয়ালি। নিজের বউ থাকতেও আমার দিদিকে বিয়ে করলে, আর দিদি থাকতে আমাকে বিয়ে করবে নাকি জামাই বাবু? ওই কাজটাই বাকি আছে আর কি। আর একবার নাও না জামাই বাবু, আমাকে নিয়ে ঝুঁকি। আহ, কেন তুই কাটা গায়ে নুনে ছিটে দিতে এলি বলতো? ওই নুনটাই তো সব খাবারে লাগে, তাই তো তোমাকে দিতে এলাম। তুই এখান থেকে যাবি কিনা আমি জানতে চাই। আহ, খাবি খাচ্ছ কেন গুরু? সবে তো শুরু। ছুটকে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠেলাই না বাবাজি শোনো শোনো গোসাইজি, ঠেলাই না বাবাজি শোনো শোনো গোসাইজি। মরার ভয় যত করে জমে তোমায় ছাড়বে না। জমির গর্ত আমি বানাই রে আমি। তোরা যতই আমাকে ধ্বংস করার চেষ্টা কর না কেন, ধ্বংস আমি কিছুতেই হব না। কারণ আমি অগ্নি, আমি না অগুণ। জ্বালানোটা হলো আমার ধর্ম, ওড়ানোটা হলো আমার কর্ম, আর ধ্বংস করাটা হলো আমার অভ্যাস।
সবই নিয়তি, আর তা না হলে আমার সংসার এত দুঃখ নেমে আসতো না। পাচ্ছি না ঈশ্বর, আর আমি পাচ্ছি না। এবার আমাকে তুমি তোমার কাছে তুলে নাও ঈশ্বর। এত জ্বালা, এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না ঈশ্বর, আমি আর সহ্য করতে পারছি না। জয়, এ কি তুমি এভাবে চমকে উঠলে কেন? আমি বুঝি তোমার গায়েও হাত দিতে পারবো না? আরে না না, তুমি কেন আমার গায়ে হাত দেবে না? তুমি তো আমার স্ত্রী। তাই যদি হয় তাহলে তাহলে আজ থেকে আমি যা বলবো তোমাকে কিন্তু তাই শুনতে হবে। বেশ তো, বলো না তোমার কি কথা, আমি তোমার সব সব কথা রাখবো। না মানে সমস্ত দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটিয়ে আজ থেকে তুমি আমার। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি আর কারণ নও, তুমি শুধু আমার। শোনো না, না মানে আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন নয়, এটাই বাস্তব। তুমি শুধু একই তুই এই বাড়িতে কেন এসেছিস? বাবার বাড়ি মেয়ে আসবে না, তাই কি কখনো হয় মা? কেন এলি তুই এ বাড়িতে? এই বাড়িতে তোর যতটা অধিকার আছে ঠিক সমান অধিকার আমারও আছে। কি ভেবেছিলিস আমি আর কোনোদিনও আসবো না, তাই তো? কিন্তু তোদের ধারণা ভুল। শুনলাম তোরা নাকি ভীষণ বাড়াবাড়ি করছিস। পাঠশালায় পড়েছিস তো দাদা? শনিবারে কিন্তু পুরনো পড়া দিতে হতো, আর পড়া দিতে না পারলে মাস্টার লাঠি দিয়ে মারতো। ঠিক তোরা যদি বেশি বাড়াবাড়ি করিস না, আমায় আবার শনিবার করে এসে তোদের পুরনো পড়া নিয়ে যেতে হবে। কি বললে তুই? আওয়াজ নিচে নিচে নিচে। আমার বাবার খাবে, আবার আমারই উপরে গলাবাজি করবে? এটা তো আমি কিছুতেই বরদাস্ত করব না। তাহলে কি করবি তুই? দাদাকে, ওই দাদার ঘরে যেমন স্বপ্নাকে পাঠিয়েছি না ফুলসজ্জার করে, ঠিক তোমাকে এবার পাঠাবো শ্রী ঘরে। স্বপ্নাকে তুই বাসর ঘরে দিয়ে এসেছিস? হ্যাঁ, শুনলাম স্বপ্নের সাথে নাকি দাদার বিয়ে হয়েছে, কিন্তু সে এখনো সম্পূর্ণ অধিকার পায়নি। তাকে আমি কোনোদিনই আমার অধিকার দেব না। কেন দেবে না? তার কি কোনো মানে চুপ করো, সব দোষ তোমার। আরে বাবা, আমি কি করব? অগ্নি স্বপ্নাকে পছন্দ করে না, তাই। কেন পছন্দ করে না? স্বপ্নাকে সুন্দর মেয়ে ভেবে তার দেহে কলঙ্কের দাগ লাগাতে পারে, অথচ স্ত্রীর স্বীকৃতি দিয়ে কাছে টেনে নিতে পারে না। বাহ, চমৎকার চমৎকার পুরুষের ধর্ম। তাকে কি স্বীকৃতি দেব সেটা কিন্তু আমার ইচ্ছা। দাদা, মেয়েরা কোনো গোলাপ ফুল নয় যে যখন ইচ্ছা হলো তুললাম, আবার যখন ইচ্ছা হলো ওই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিলাম। একটা কথা মনে রাখিস, ওই স্বপ্নার জীবন নিয়ে তুই যখন ছিনিমিনি খেলেছিস, ও সারা জীবনের দায়িত্বটা তোকেই নিতে হবে। ভাইনি ভাইনি, আমি বলছিলাম কি, স্বপ্নের কথা বাদ দিয়ে তুই তোর নিজের কথাটা ভাব। কারণ আমি তো শুনেছি তোর নিজের স্বামীর কোনো ঠিক নেই, আবার তুই এসেছিস বড় বড় কথা বলতে। কথা তো বলতেই হবে মামা, তোমার মতো শকুনি মামার ভাগ্নি বললে কথা। আর তুমিও একটা কথা শুনে রাখো মামা, তুমি যদি স্বপ্নকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করো না, সবার আগে এসে আমি তোমাকে গলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। কি বললি তুই? তুই আমার ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবি? এই যে মধুবালা চক্রবর্তী, তোমার ভাই কোন অধিকারে এই জামাই বাবুর বাড়িতে পড়ে থাকে? এই অগ্নি, শুনছিস? পাপড়িকে আমার তোর মামাকে অপমান করছে, তুই শুনছিস? আমি শুনেছি মা, আমি সব শুনেছি। আমি সব অপমান সহ্য করতে পারি, কিন্তু আমার মামাকে কেউ অপমান করলে কি করবি? মারবি? একটা কথা মনে রাখিস, আমি কিন্তু সেই পাপী নই যে ঝরে পড়বো। আর মামা কাকে বলে জানো? যে মামার অন্তরে থাকবে দিদি, জামাইবাবু, ভাগনা, ভাগ্নির প্রতি দরদ, সেই হচ্ছে প্রকৃত মামা। এটা তো মামা নয়, এটা একটা ধামা। আর যে ধামা দিয়ে এই বাড়ির প্রত্যেককে চাপা দিয়ে রেখেছে। শুনছিস? দিদি শুনছিস? তোর সামনে ভাগ্নে আমাকে কিভাবে অপমান করছে। ভাই, থাকবো না, থাকবো না রে দিদি, থাকবো না।
বাগনার বউ মাত্রা মিটে গেলে আমি এই বাড়ি থেকেই চলে যাব। তবে তুই বললে আমি নিশ্চয়ই থাকবো, আর তা না হলে যেদিকে দু চোখ যায় আমি সেদিকেই চলে যাবো। সত্যি সেদিকেই চলে যাবো, সেদিকেই চলে যাবো। তুই সবাইকে অপমান করছিস, কাউকে একটু সম্মান দিচ্ছিস না। হ্যাঁ দেব, অবশ্যই সম্মান দেব। তুমি যেদিন স্বপ্নাকে এই বাড়ির বউ হিসাবে মেনে নেবে সেদিন নত মস্তকে সম্মান দেব, তার আগে নয়। একটা কথা শুনে রাখো, যাওয়ার আগে বলে যাচ্ছি, দিন বদলের পালা এসেছে, আর সেই দিন বদলের পালায় হাঁড়ি কাঠ সাজাবো আমি, আর তোমরা তোমরা হবে সেই হাঁড়ি কাঠের বনে। না, কখনো তা সম্ভব নয়। আমার নাম মধুবালা, আমার মুখে মধু, অন্তরে বিষ। আমাকে বলি দেওয়ার সাহস আজ পর্যন্ত কারোর হয়নি, আর হবেও না কোনোদিন। আমি অগ্নি, ওই বিনা গুণ। চলনটা হলো আমার ধর্ম, পড়ানোটা হলো আমার কর্ম, আর ধ্বংস করাটা হলো আমার অভ্যাস। ফুলসজ্জা কেমন হলো জামাই বাবু? কি চুটকি, তুই কখন এলি, আর কেন বা এলি তুই এই বাড়িতে? দিদির বউ ভাতে কবজি ডুবিয়ে খেতে এলাম, আর কেনই বা আসবো না, আমি যে তোমার শালি। শালি? শালি, শালি মানেই তো আদাগর ওয়ালি। নিজের বউ থাকতেও আমার দিদিকে বিয়ে করলে, আর দিদি থাকতে আমাকে বিয়ে করবে নাকি জামাই বাবু? ওই কাজটাই বাকি আছে আর কি। আর একবার নাও না জামাই বাবু, আমাকে নিয়ে ঝুঁকি। আহ, কেন তুই কাটা গায়ে নুনের ছিটে দিতে এলি বলতো? ওই নুনটাই তো সব খাবারে লাগে, তাই তো তোমাকে দিতে এলাম। তুই এখান থেকে যাবি কিনা আমি জানতে চাই। খাবি খাচ্ছ কেন গুরু, সবে তো শুরু। ছটকে! ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠেলাই না বাবাজি শোনো শোনো গোসাইজি, ঠেলাই না বাবাজি শোনো শোনো গোসাইজি। মরার ভয় যত করো, জমে তোমায় ছাড়বে না। জমির গর্ত আমি বানাই রে আমি, তোরা যতই আমাকে ধ্বংস করার চেষ্টা কর না কেন, ধ্বংস আমি কিছুতেই হব না, কারণ আমি অগ্নি, ওই বিনা গুণ। জ্বালানোটা হলো আমার ধর্ম, পোড়ানোটা হলো আমার কর্ম, আর ধ্বংস করাটা হলো আমার অভ্যাস। নিয়তি, সবই নিয়তি, আর তা না হলে আমার সংসারেতে দুঃখ নেমে আসতো না। পাচ্ছি না ঈশ্বর, আর আমি পাচ্ছি না। এবার আমাকে তুমি তোমার কাছে তুলে নাও ঈশ্বর। এত জ্বালা, এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না ঈশ্বর, আমি আর সহ্য করতে পারছি না। জয়, এ কি তুমি এভাবে চমকে উঠলে কেন? আমি বুঝি তোমার গায়েও হাত দিতে পারবো না? আরে না না, তুমি কেন আমার গায়ে হাত দেবে না? তুমি তো আমার স্ত্রী। তাই যদি হয় তাহলে তাহলে আজ থেকে আমি যা বলবো তোমাকে কিন্তু তাই শুনতে হবে। বেশ তো, বলো না তোমার কি কথা, আমি তোমার সব সব কথা রাখবো। না মানে সমস্ত দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটিয়ে আজ থেকে তুমি আমার। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি আর কারণ নও, তুমি শুধু আমার। শোনো না, না মানে আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন নয়, এটাই বাস্তব, তুমি শুধু